আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাচ্চা সেমাই দিয়ে দারুণ একটা রেসিপি। ছোটোবেলায় আমরা এটাকেই জর্দা সেমাই বলতাম। মানে ঈদের দিনে আম্মু এটা তৈরি করতো বা এমনিতেই যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করতো একদম ঝটপট এটা তৈরি করে ফেলতো। মানে এই লাচ্চা সবসময় আমাদের বাসায় থাকতো আর এটা তৈরি করে বেশ কয়েকদিন খাওয়া যেত। তো আজকে সেটাই শেয়ার করব, একদম সিম্পলভাবে যেভাবে আম্মু রান্না করতো ঠিক সেভাবে আজকে শেয়ার করছি। লাচ্চা সেমাইয়ের জর্দা তৈরিতে আমি শুরুতেই দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে কিন্তু টেস্ট ভালো আসবে। প্রায় 1 চামচ পরিমাণে ঘি দিয়ে আমি এইখানে দিয়ে দিলাম লাচ্চা সেমাই। আপনাদের পছন্দ মতো এইখানে লাচ্চা সেমাই দিয়ে নেবেন। হাত দিয়ে আমি খুব ভালো করে এটা ঝরঝরে করে নিয়েছি ভেঙে। তারপরে কড়াইয়ে আমি একদম লো হিটে এইটা 3 থেকে 4 মিনিট ভেজে নেব। অবশ্যই শুরুতে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে তারপরে চিনিটা অ্যাড করতে হবে। আর চুলার জালটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লোতে রেখে এই রান্নাটা করে নিতে হবে। লাচ্চাগুলো একটু সরিয়ে নিয়ে মাঝখানে ফাঁকা করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনি আমি 2 বারে অ্যাড করব। এখানে আমি প্রথমে একটু এভাবে চিনিটা দিলাম, এতে করে একটু দলা পেকে যাবে, ক্যারামেলের মতো ফ্লেভার আসবে। তো আমি এখানে চিনিটা এবার খুব ভালো করে লাচ্চা সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হচ্ছে। তো প্রায় আরও 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়ে এবার চিনি দিয়ে দিলাম, আর চিনিটা এবার আমি ছড়িয়ে দিচ্ছি। তো এবার আমি চিনি দিয়েছি 2.5 টেবিল চামচ পরিমাণ। তো এবার খুব ভালো করে এটা ভেজে নেব। শুরুতে চিনিটা দেওয়ার কারণে চিনিতে 2 রকম কালার আসবে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। প্রথমে যে চিনিটা দিয়েছি এটা একদম ব্রাউন কালার হয়ে যাবে, মানে কিছুটা দলা পেকে, তো খেতে ওইটা ভালো লাগবে। আর পরে যে চিনিটা দিয়েছি এটা একদম ঝরঝরে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই জর্দা সেমাই ভাজতে আমার সময়টা লেগেছে প্রায় 15 মিনিটের মতো। আর এইটা দেখুন আমি ওপরে একটু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এই যে কাচের বয়ামে এটা রেখে দিয়েছি, এটা বাহিরে আপনারা প্রায় 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না। এটা এতটা মুচমুচে ক্রিস্পি হয়, খেতে অসাধারণ লাগবে। ঝটপট যখন তখন তৈরি করতে পারবেন এটা আপনারা। এইটা তৈরি করতে কোনো ঈদ অথবা স্পেশাল কিছু দিনের প্রয়োজন নেই, যখন তখন আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। এইটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা দেখতেই পেলেন একদম সিম্পলভাবে তৈরি করেছি, আর খাওয়ার সময় বুঝবেন এটা কতটা টেস্ট। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।